আরে হঠাৎ করে তুমি? হ্যাঁ আমি। অবাক হওয়ার কি আছে? তুমি এসেছো তাই আমি এসেছি। মা, আপনি ভালো আছেন? আরে বাবা জামাই তুমি, এসো এসো এসো, বসো বসো। মা, আমার জন্য এক গ্লাস শরবত করে নিয়ে আসেন তো। আমি শরবত করে আনবো? হ্যাঁ আপনি। আর হ্যাঁ, আপনাদের বাড়ি অনেকদিন পর আসলাম। বাজার থেকে আজকে খাসির মাংস নিয়ে আসবেন, আজ দুপুরে খাওয়া দাওয়া করবো। মা তোমার জন্য কিছুই করবে না, আর তুমি এখানে এসেছো কেন? তুমি আমাকে মারলে কেন? কি হলো বাবা জামাই, তুমি এইভাবে মেয়েটাকে মারছো কেন? তুমি এই বাড়ির জামাই, মানছি তোমার এই বাড়িতে অনেক সম্মান আছে, তাই বলে আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার মেয়ের গায়ে হাত তুলবে? দেখছো মা আমার সঙ্গে কি হয়, এইভাবে প্রতিদিন আমাকে বাড়িতে মারে, আজকেও তোমার সামনে আমাকে মারলো। ও আচ্ছা, আমি তোমার গায়ে এইভাবে প্রতিদিন হাত তুলি? ঠিক আছে, আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক রাখার দরকার নেই। তাহলে আজই ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি, তুমি সই করে দিও। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমাদের সামনে যদি তুমি মারতে পারো তাহলে বাড়িতে নিয়ে গিয়ে কি না করতে পারো তুমি। ও শ্বশুর বাড়ি কেন যেতে চায় না? তুমি যদি একটু ভালোবাসতে না ওকে, তাহলে ও এখানে পড়ে থাকতো না। বাহ, আমি ওকে মেরেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর কেন মেরেছি সেটা ওকে জিজ্ঞাসা করুন তো। কি হয়েছে রে মা, বল তো দেখি। ও বলবে না, আমি বলছি, শুনুন তাহলে। অনিতা, হ্যাঁ কি হয়েছে বলো। মাকে দেখতে পাচ্ছি না, মা কোথায়? মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার মাকে বের করে দিয়েছো মানে? আমার মাকে বের করে দিয়ে আর তুমি কে? তুমি না আমার উপর একদম চিৎকার করবে না। কি হয়েছে, বের করে দিয়েছি তা? তোমার মা কোনো কাজ করে না, বসে বসে শুধু অন্য ধ্বংস করে। বের করে দিয়েছি, বেশ করেছে। বেশ করেছি মানে? দেখো, রাগের মাথা কোথা গায়ে হাত তুলে দেবো, তার আগে তুমি আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। এবার বুঝতে পারছেন তো, ও আমার মাকে আমার বাড়ি থেকে মেরে বার করে দিয়েছে। কি রে জামাই যা বলছে সব সত্যি? কি বলো তো মা, ও ওর মায়ের দোষগুলো কোনোদিন দেখতে পায় না। আমাকে কত জ্ঞান দিচ্ছে, এটা করতে নেই ওটা করতে নেই, তাই আমি রাগের মাথায় গায়ে হাত দিয়ে দিয়েছি। মা তুমি তোমার মেয়ের গায়ে হাত তুললে? ছি ছি, তোকে আমার মেয়ে বলতেই ঘেন্না হচ্ছে। তুই কি শিক্ষা দীক্ষা সব ভুলে গেছিস? যে মানুষটা তোমাকে মেয়ের মতন ভালোবাসতো, তাকে তুমি বাড়ি থেকে বার করে দিলে, ছি। আর একটা কথা, তোমার সামনে যদি তোমার মাকে মারি, তোমার কতটা খারাপ লাগবে, ঠিক তাই আমারই ততটা খারাপ লেগেছিল। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমাকে ক্ষমা করে দিন মা, আমি আর ওর সাথে একসাথে থাকতে পারবো না। কালই আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, দয়া করে ওকে সইটা করে দিতে বলবেন।